জীবনে এমন কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায়, আবার দূরে গেলেও কাঁদায়। অবহেলা করতে পারা মানুষগুলো জিতে যায়, সবসময় কেবল হেরে যায় ভালোবাসতে পারা মানুষগুলো। জীবন ধ্বংস করতে শুধুমাত্র একটি ভুল সিদ্ধান্ত কিংবা জীবনে একজন ভুল মানুষই যথেষ্ট। অভিমান খুব খারাপ জিনিস, যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয়। যতই সুখে থাকো না কেন, হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়লে চোখে জল আসবেই। চোখে জল না ফেলে পেঁয়াজ পর্যন্ত কাটা যায় না, আর জীবন কাটাবেন চোখের জল না ফেলে, তা কি কখনো হয়? মানুষ বড় অদ্ভুত প্রাণী। তুমি যতক্ষণ তার সাথে তাল মিলিয়ে তেল মেরে কথা বলবে, ততক্ষণ তুমি ভালো এবং তার প্রিয়। প্রথম দেখায় বা প্রথম আলাপে কখনো মানুষ চেনা যায় না, কারণ প্রথমবার মানুষ বাইরের রূপটা প্রকাশ করে আর ভেতরটা গোপন রাখে। সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে সুন্দর করে তৈরি করেছেন, কাউকে বাইরের দিক দিয়ে সুন্দর, আবার কাউকে মনের দিক দিয়ে সুন্দর। সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হয়ে যায়, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হয় না। আপন কাউকে চোখের সামনে হঠাৎ করে পর হতে দেখা যে কতটা কষ্টের, যে দেখেছে সেই জানে। যে আপনাকে ছাড়া বেঁচে থাকতে পারবে না বলে ভাবছেন, তার জীবন থেকে একবার হারিয়ে গিয়ে দেখুন তার জীবনে কোনো প্রভাব পড়বে কিনা। দেখবেন সব কিছু ঠিকঠাক চলছে। বড়জোর হুটহাট আপনার একটু অভাববোধ হতে পারে। প্রিয় মানুষের সাথে অভিমান করে কথা না বলেও চুপ করে থাকাও এক ধরনের ভালোবাসা, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। বর্তমানে মানুষ না খেয়েও কয়েকদিন কাটিয়ে দিতে পারবে, কিন্তু ফোন আর ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। জীবনের তিনটি সত্য উপলব্ধি: এক, মানুষজন আমাদের প্রতি ততটা আগ্রহী না যতটা আমরা চিন্তা করি। দুই, সবাই আমাদের পছন্দ করবে না, যা খুব সাধারণ একটা ব্যাপার। তিন, আমরা যা কিছু করি সব কিছু আসলে শুধুমাত্র আমাদের নিজেদের জন্যই করি। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। মেয়েদের রূপ না থাকলে কেউ কাছে আসে না, ছেলেদের অর্থ না থাকলে কেউ পাশে থাকে না। স্ত্রী ভালো হলে বেকার ছেলেও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে, আর স্ত্রী খারাপ হলে প্রতিষ্ঠিত পুরুষও ধ্বংস হয়ে যায়। সাইকোলজির মতে, যদি কোনো নারী কোনো পুরুষকে অতিরিক্ত প্রশ্ন করে, সেক্ষেত্রে সে সেই পুরুষকে মন থেকে পছন্দ করে। মেয়েরা যাকে মন থেকে ভালোবাসে তাকে তারা অনেক ধরনের ইশারা দিয়ে বুঝিয়ে দেয়। এই ইশারাগুলি হতে পারে শারীরিক, মানসিক বা আচরণগত। ছেলেদের একটা ভুলেই মেয়েরা অন্য পুরুষে আকৃষ্ট হয়, তা হলো সময় না দেয়া। তাই মেয়েরা সবথেকে বেশি পছন্দ করে তার স্বামী যেন তাকে একটু সম্মান, ভালোবাসা আর সময় দেয়। যে আপনার কথা বোঝে না, তার কাছে নিজেকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। হাজার ব্যাখ্যা করলেও সে আপনার কথা বুঝবে না। কিছু ভুলের জন্য সারা জীবন পস্তালেও সে ভুল আর শোধরানো সম্ভব হয় না। সারা জীবন ভুলের বোঝা বয়েই জীবন কাটিয়ে দিতে হয় বছরের পর বছর। জীবনটা 3 ঘন্টার কোনো বাংলা সিনেমা নয়, যে বিরহে ভালোবাসার গভীরতা বাড়বে। একটা সম্পর্ক কতটা মজবুত সেটা খারাপ পরিস্থিতি আসলেই বোঝা যায়। স্বার্থ ছাড়া কেউ খোঁজ নেবে না, আর প্রয়োজন ফুরালে সবার কথা বলার ধরনও বদলে যায়। ভুল মানুষকে বিশ্বাস করলে যেমন কষ্ট হয়, তেমনি সঠিক মানুষকে অবিশ্বাস করলেও কষ্ট হয়। ভালোবাসা প্রকাশ করলে সস্তা হয়ে যায়, আর প্রকাশ না করলে ভালোবাসার মানুষ অন্যের হয়ে যায়। আপনার প্রিয় মানুষটাকে ভুল বোঝার আগে একবার হলেও তাকে বুঝতে শিখুন, নয়তো একটা সময় আপনার ভুলের জন্যই তাকে আপনি
জীবন থেকে হারিয়ে ফেলবেন। মানুষ চিনতে ভুল করার মধ্যে লজ্জার কিছু নেই, কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতোই। অন্যকে পরিবর্তন করা প্রায় অসম্ভব, তাই নিজেকে পরিবর্তন করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। জীবনে যখনই আমাদের খারাপ সময় আসে, আমরা প্রত্যেকটা মানুষ মনে মনে একটাই কথা ভাবতে থাকি, উপরওয়ালা কেন আমাদের দুঃখ দেখতে পাচ্ছেন না, আমাদের দুঃখ কেন কমছে না। একটা কথা মনে রাখবেন, যখন পরীক্ষা হয় তখন শিক্ষক সবসময় চুপচাপ থাকেন। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকা চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক উত্তম, কারণ নিজের কষ্টের জন্য কারোর কাছে জবাবদিহি করতে হয় না। কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। বেশি ভদ্র হওয়া ঠিক না, তবে ভদ্র ব্যবহার করা উচিত, কারণ ভদ্রতার ভাষা আবার সবাই বোঝে না। বেশি ভদ্র লোককে সবাই বোকা মনে করে।